তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো সুস্পষ্ট কিতাবের নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন চালিয়ে দিচ্ছেন তার নবীকে ওহীর মাধ্যমে, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আমি আপনাকে মুসা এবং ফেরাউনের বৃত্তান্ত, ফেরাউনের ঘটনা যথাযথভাবে আপনাকে বর্ণনা করে শোনাচ্ছি। যারা ঈমান আনে, এমন সম্প্রদায়ের জন্য, এমন লোকদের জন্য যারা ঈমান আনে। ইন্না ফিরাউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم। আল্লাহ জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় ফেরাউন সে দেশের ভিতরে অহংকারী স্বৈরাচারী হয়ে উঠেছিল। ইস্তাদঈফু ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইস্তাদঈফু, স্বৈরাচারী হয়ে উঠেছিল। সে দেশের বাসিন্দাদেরকে বিভিন্ন দলে ফেরাউন বিভক্ত করেছিল। ইস্তাদঈফু তাইফাতাম মিনহুম, বিভিন্ন দলে মানুষদেরকে ফেরাউন বিভক্ত করেছিল। তাদের মধ্য থেকে একটি দলকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, হীন করে রেখেছিল। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম, অর্থাৎ যাদেরকে দুর্বল করে রেখেছিল ফেরাউনে, বনি ইসরাইলদেরকে দুর্বল করে রেখে ওই বনি ইসরাইলদের পুত্র সন্তানদেরকে জবাই করে হত্যা করে দিত। বলি নাউযুবিল্লাহ। ওয়াস্তাহয়ী নিসাআহুম, বনি ইসরাইলদের ছেলে সন্তানদেরকে, পুত্রদেরকে জবাই করে খুন করত, হত্যা করত, এবং নারীদেরকে জীবিত রেখে দিত, জীবিত রেখে তাদেরকে দাসী বানিয়ে রাখতো। বলি নাউযুবিল্লাহ। কে জানাচ্ছেন আমাদেরকে? আল্লাহ জানিয়ে দিয়েছেন ওহীর মাধ্যমে ১৫০০ বছর আগে। এইভাবে ফেরাউন স্বৈরাচারী হয়ে উঠছিল। ফেরাউন নিজেকে খোদা বলেও দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা বলেছিল, মানে আমি সর্বোচ্চ প্রভু। বলি নাউযুবিল্লাহ। ফেরাউন নিজেকে খোদা দাবি করে বসছিল। এরকম ভাবে জুলুম, নিপীড়ন, নির্যাতন, পুত্র সন্তানদেরকে হত্যা করত। এরকম ভাবে জুলুম, নিপীড়ন, নির্যাতনের স্টিম রুলার তাদের উপর চালিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, এই ফেরাউন ছিল সন্ত্রাসীদের অন্তর্ভুক্ত, ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন, আমি চাইলাম ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি ইচ্ছা করলাম, আমি চাইলাম তাদেরকে অনুগ্রহ করতে, যাদেরকে ফেরাউনে দুর্বল করে রেখেছিল, হীনবল করে রেখেছিল, ওই বনি ইসরাইলদের উপর অনুগ্রহ করতে আমি চাইলাম, এবং তাদেরকে নেতা বানাতে চাইলাম, তাদেরকে উত্তরাধিকারী বানাতে চাইলাম। অর্থাৎ ফেরাউনের সম্পদের উত্তরাধিকারী বনি ইসরাইলদেরকে বানানোর জন্য ইচ্ছা করলাম। বলি সুবহানাল্লাহ। এইভাবে ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি চাইলাম ওই বনি ইসরাইলদেরকে, যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, তাদেরকে নেতৃত্ব দান করতে, দেশের শাসন ক্ষমতা তাদেরকে দান করতে, এবং ফেরাউন এবং হামান এবং তাদের সৈন্যবাহিনীদেরকে দেখায় দিতে চাইলাম সেই ভয় বাস্তবায়ন করে ফেরাউন বনি ইসরাইলদের থেকে যে ভয় করত, অর্থাৎ ফেরাউনে ক্ষমতার ভয় করত বনি ইসরাইলদের থেকে, যে আমার ক্ষমতা না জানি বনি ইসরাইলেরা কোনো সন্তান জন্ম হলে ছেলে সন্তান আমার বিরুদ্ধে দাঁড়ায়া আমাকে ক্ষমতাচ্যুত করে ফেলে, এই ভয়ে পুত্র সন্তানদেরকে হত্যা করত। আল্লাহ বলেন, ওই ভয়টাই আমি বাস্তবায়ন করে দেখায় দিতে চাইলাম ফেরাউন, হামান এবং তার সৈন্যদেরকে বাস্তবায়ন করে দেখায় দিতে চাইলাম, যাতে আমি কি না পারি। আল্লাহ বলতেছেন, আমি দেখায় দিতে চাইলাম তাদেরকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফেরাউন একদিন এক রাতে স্বপ্ন দেখেছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখেছে বাইতুল মুকাদ্দাস থেকে এক খণ্ড আগুন বের হয়ে ফেরাউনের যত সাম্রাজ্য আছে, গোডাউন টোডাউন আছে, সব জ্বলে পুড়ে ছাড় হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। প্রক্ষান্তরে বনি ইসরাইলদের যে আছে, বনি ইসরাইল, তাহাদের কোনো ক্ষতি হয় নাই, তাহারা অক্ষত রয়ে গেছে।
এই স্বপ্ন দেখার পরে ফেরাউনে অর্ধেক রাইতে ঘুম থেকে ফাল মেরে উঠছে। উঠার পরে আর ঘুমাতে পারে নাই, ছটফট করতে করতে সারা রাত গেছে। সকালবেলা তার জ্যোতিষীবিদ যারা আছে, বিজ্ঞানী যারা আছে, জ্ঞানী বুদ্ধিজীবী যারা আছে, সকলকে একত্রিত করছে টুল পিটাইয়া। এই স্বপ্নের কথা বলছে যে আমি স্বপ্নে দেখছি বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হয়ে আমি ফেরাউনের সাম্রাজ্য সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু বনি ইসরায়েলদের কোনো ক্ষতি হয় নাই। এই স্বপ্নের ব্যাখ্যা তোমরা আমাকে দাও। তখন জ্যোতিষীবিদ যারা ছিল, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অবগত যারা ছিল, অভিজ্ঞ যারা ছিল, তারা স্বপ্নের ব্যাখ্যা দিল। অচিরে বনি ইসরায়েল থেকে এমন এক শিশুর জন্ম হবে যার হাতে আপনি ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। ফেরাউনের সিংহাসনে কাঁপুনি শুরু হয়ে গেছে, ফেরাউনের মনে কম্পন শুরু হয়ে গেছে, ভূমিকম্প শুরু হয়ে গেছে। বর্তমানে আমাদের দেশেও যেরকম ক্ষমতার জন্য মানুষ খুন করে করে ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছিল, কিন্তু টিকতে পারে নাই, সে যুগের ফেরাউনও তাই করেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের দেশের ফেরাউনও সেই ফেরাউনকেই ফলো করেছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? মানুষ খুন করে, মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকা যায়? সম্ভব? এই যে ফেরাউনের ঘটনা থেকে যদি আপনারা বুঝেন তাহলে শিক্ষা নিতে পারবেন। ফেরাউন হাজার হাজার শিশুকে হত্যা করছে, কিন্তু ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। মুসা আলাইহিস সালামের জন্ম ঠেকানোর জন্য ফেরাউন কি করলো? তখন জ্যোতিষীবিদ যখন বলল অচিরেই এমন একটা সন্তান জন্ম হবে বনি ইসরায়েল থেকে, তাদের হাতে, ওই সন্তানের হাতে আপনার সাম্রাজ্য ধ্বংস হবে। ফেরাউনের মনে কম্পন সৃষ্টি হলো। ফেরাউন বলতেছে আমাকে আরেকটা উত্তর দাও, ওই শিশুর কি জন্ম হয়ে গেছে না এখনো হয় নাই? জ্যোতিষীবিদ যারা ছিল, বিজ্ঞানী, তারা বললো এখনো জন্ম হয় নাই, অচিরেই হবে। ফেরাউন বলল তাহলে রাস্তা একটাই, বনি ইসরায়েলদেরকে আজকেই ঘোষণা করে দাও, বনি ইসরায়েলদের কারো ঘরে ছেলে সন্তান যদি জন্ম নেয় সাথে সাথে তাদেরকে জবাই করে হত্যা করা হবে, মেয়েদেরকে জীবিত রাখা হবে। বলি নাউযুবিল্লাহ। এরকম ঘোষণা করে দিল। ঘোষণা করে দেওয়ার পরে ফেরাউনের সেনাবাহিনী একদল নারী বাদীদেরকে ফেরাউনে নিযুক্ত করে দিল। বনি ইসরায়েলদের ঘরে ঘরে যায়া গর্ভবতী কারা, গর্ভের মেয়াদ কতদিন, কবে গর্ভপাত হবে, সব লেখা রাখতো। দেখে দেখে ঘুরে ঘুরে তারা জানাইতো সরকারকে, সেনাবাহিনীকে জানাইতো। সেনাবাহিনী জল্লাদ নিয়ে ডেলিভারির দিন সেখানে উপস্থিত থাকতো। পুত্র সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে জবাই করে হত্যা করে ফেলতো। বলি নাউযুবিল্লাহ। এইভাবে হাজার হাজার শিশুকে হত্যা করছে ফেরাউনে। এরকম ভয় ভীতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নিরাপদে তার মায়ের গর্ভ থেকে, পেট থেকে দুনিয়াতে নিয়ে আসছেন। বলি সুবহানাল্লাহ। কেউ টেরই পাই নাই। মুসা আলাইহিস সালামের মা যে গর্ভবতী এইটারই টের পাই নাই, আল্লাহ কাউকে জানতে দেয় নাই। বলি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। মুসা আলাইহিস সালামের মা এখন মুসা আলাইহিস সালামকে দুধ পান করাবেন। মুসা আলাইহিস সালামের মা ভয় করতেছেন যে এত অসংখ্য শিশু যে হত্যা করছে, আমি যে দুধ পান করাবো সন্তানকে, কেউ যদি দেখে ফেলে ফেরাউনের বাহিনীকে খবর দিবে, তারপরে ফেরাউনের বাহিনী, সৈন্যবাহিনী আইসা, জল্লাদ বাহিনী আইসা আমার কলিজার টুকরা সন্তানকে জবাই করে হত্যা করে ফেলবো। দুধ পান করাতে ভয় পাচ্ছে। আল্লাহ বলেন وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا ردوه إليك وجاعلوه من المرسلين। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামের মা ভয় পাচ্ছিলেন দুধ পান করাতে। আল্লাহ বলেন আমি ওহী নাযিল করলাম মুসা আলাইহিস সালামের মায়ের প্রতি। এই ওহী নবুয়তের ওহী না, কারণ ওহী শুধু নবীদের কাছে আসে। অর্থাৎ এই ওহী বলতে ইলহাম, ইঙ্গিতে আমি জানিয়ে দিলাম মুসা আলাইহিস সালামের মাকে। আল্লাহ বলেন আমি মুসার মাকে ইঙ্গিতে ইলহাম করে জানিয়ে দিলাম যে তুমি তোমার সন্তানকে দুধ পান করাতে থাকো, কোনো ভয় নাই। যখন তুমি ভয় করবা, মুসার ব্যাপারে আশঙ্কা করবা, তুমি আতঙ্কিত হবা, ভয় করবা, তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। নদীতে ভাসিয়ে দিলে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি চিন্তা করো না, দুঃখিত হয়ো না। ইন্না রাদ্দুহু ইলাইকি, এই তোমার এই সন্তানকে আমি আবার তোমার বুকেই ফিরিয়ে দিব, এবং এই সন্তানকে আমি রাসূলদের অন্তর্ভুক্ত করব, রাসূল বানাবো। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানায় দিলেন মুসা আলাইহিস সালামের মাকে। কোরআনের অন্যত্র সূরা তাহার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন নদীর ভিতরে কেমনে ভাসাবে, এটাও আল্লাহ জানিয়ে দিলেন। আল্লাহ বলেন আলী কযিফিহি ফিত তাবুতি ফাকযিফিহি ফিল ইয়াম্মি
ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিলি ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন আনিকযি ফীহি ফিত তাবুতি, এই মুসাকে একটা বাক্সের ভিতরে তুমি রাখো, সিন্ধুকের ভিতরে ভরো, সিন্ধুকের ভিতরে ঢুকাও। ফাতুযি ফীহি ফিল ইয়াম্মি, এই সিন্ধুকটা নদীর ভিতরে ভাসিয়ে দাও। ফালিয়ুলকিহিল ইয়াম্মু বিসাহিলি, আর নদী এই সিন্ধুকটাকে তীরের ভিতরে ঠেলে দিবে আর তাকে কুড়িয়ে নিবে। ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ, আমার শত্রু এবং তার শত্রু এই সিন্ধুকটিকে কুড়িয়ে নিবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন বাক্সের ভিতরে বড় বইরা নদীতে ভাসিয়ে দাও। তাই করলো। মুসা আলাইহিস সালামের মা মুসা আলাইহিস সালামকে নদীতে ভাসিয়ে দেওয়ার পরে মুসা আলাইহিস সালামের বোনকে বললেন, ওয়াকালাত লিউখতিহি কুসি, মুসা আলাইহিস সালামের বোনকে বলে দিলেন তুমি এই বাক্সের পিছনে পিছনে যাও। ফাবাসুরাত বিহি আন জুনুবিহি ওয়া হুম লা ইয়াশউরুন, মুসা আলাইহিস সালামের বোন এই বাক্সের পিছনে পিছনে দূর থেকে দৃষ্টি দিয়ে দিয়ে দেখে দেখে যাচ্ছিল। এমন অবস্থায় টিপ টিপ করে যাচ্ছিল যে কেউ কিছু বুঝতেই পারে নাই। বলি সুবহানাল্লাহ। বাক্স বেশি যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইভাবে বাক্স বেশি যেতে যেতে ফেরাউনের যে ঘাট আছে, ফেরাউনের বাড়ির কাছে ফেরাউন আর আসিয়া স্বামী স্ত্রী গোসল করতেছিল, ওই ঘাটের ভিতরে বাক্সটা থেমে গেছে। বলি সুবহানাল্লাহ। এইভাবে ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাযানা ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। জোরে বলুন আল্লাহু আকবার। এই বাক্সটাকে কুড়িয়ে নিল ফেরাউনের বাহিনী, ফেরাউনের পরিবারের লোকেরা কুড়িয়ে নিল বাক্সটাকে, যাতে করে মুসা তাদের জন্য দুঃখ এবং শত্রু, তাদের শত্রু এবং দুঃখের কারণ হতে পারে। নিশ্চয়ই ফেরাউন এবং হামান তাদের সৈন্যবাহিনীরা ছিল পাপিষ্ঠ অপরাধী। আল্লাহ জানিয়ে দিলেন। এরকম ভাবে ফেরাউনের বাহিনী যখন বাক্সটাকে কুড়িয়ে নিল, বাক্সটাকে কুড়িয়ে নেওয়ার পরে ফেরাউন দেখলো এটার ভিতরে একটা বালক, একটা ছেলে সন্তান, পুত্র সন্তান। ফেরাউন রাগে গরম হয়ে গেল। ফেরাউন তার সৈন্যদেরকে আদেশ দিল একে হত্যা করে ফেলো। এই আমার শত্রু, আমি যাকে হত্যা করার জন্য, যার জন্য এত শিশু হত্যা করতেছি, খুন করতেছি, এই সেইটা, একে হত্যা করো। ফেরাউনের স্ত্রী তখন বলতেছে আপনার তো খালি আনতে যারই মনে হয় আপনার শত্রু মনে হয়, এ আমাদের শত্রু না, হয়তো আমাদের কোনো সন্তান নাই, আমাদের ভাগ্যে কপালে আইছে। ফেরাউনের স্ত্রী এই কথা বলতেছে। কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك, ফেরাউনের স্ত্রী বলল এই সন্তান আমার এবং আপনার চক্ষু শীতলকারী হবে। বলি সুবহানাল্লাহ। লা তাকতুলুহু আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদাও ওয়া হুম লা ইয়াশউরুন। জোরে বলুন আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রী বলতেছে একে হত্যা করো না, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমাদের কোনো সন্তান নাই, আমরা তাকে সন্তান হিসাবে গ্রহণ করব, আমরা তাকে সন্তান বানিয়ে নিব। কিন্তু তারা এর পরিণতি তারা বুঝলো না, জানলো না। সুবহানাল্লাহ। যাকে মারার জন্য তুমি এত কিছু করতেছো, তাকে তোমার ঘরে আমি লালন পালন করার ব্যবস্থা করবো, আল্লাহ বলতেছেন। বলি সুবহানাল্লাহ। তারা কিছুই বুঝলো না। এইভাবে এখন ফেরাউনের ঘরে আসিয়ার অনুরোধে মুসা আলাইহিস সালামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে এখন ছোট্ট শিশু দুধ খাওয়ার জন্য কান্না করতেছে। এখন ওই যুগে রেওয়ায়াত ছিল যে দাত্রী যারা ছিল দুধ পান করতো টাকার বিনিময়ে, তারা চুক্তিতে দুধ পান করতো। এরকম ভাবে ফেরাউনে ঘোষণা করে দিল আমার সন্তান। ফেরাউন মুসা আলাইহিস সালামকে তার সন্তান হিসেবে ঘোষণা করে দিল। এলাকার ভিতরে রটিয়ে দিল যে মুসা ইবনে ফেরাউন, ফেরাউনের সন্তান মুসা, এরকম ভাবে নাম রাখলো মুসা। দাত্রীদেরকে সংবাদ দেওয়া হলো, খবর দেওয়া হলো। অনেক দাত্রী আসলো, কারণ ফেরাউনের সন্তানকে দুধ পান করালে মোটা অঙ্কের টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে। এই জন্য অসংখ্য দাত্রী আসলো। আল্লাহ বলতেছেন
আমি আগে থেকেই মুসা আলাইহিস সালামের উপর অন্য অন্য দাত্রীদের দুধ পান হারাম করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। কারণ মুসার মাকে আমি ওয়াদা দিয়েছিলাম যে মুসাকে আমি তার কুলেই ফিরিয়ে দিব। কারণ এই মাধ্যমে এই উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার মার কুলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিলেন। আল্লাহ বলেন ওয়া হারামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু, ইতিপূর্বে আমি মুসা আলাইহিস সালামের জন্য দাত্রীদের দুধ পান করা হারাম করে দিয়েছিলাম। এই জন্য শত শত দাত্রী আসছে, মুসা আলাইহিস সালাম কারো বুকে মুখ দেয় না, কারো দুধ পান করে না। এই দৃশ্য মুসা আলাইহিস সালামের ছোট বোন, মুসা আলাইহিস সালামের বড় বোন, সেও ছোট ছিল, নাম ছিল মারিয়াম, দূর থেকে দরজার সামনে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল। এই দৃশ্যটা দেখতেছিল মুসা আলাইহিস সালামের বড় বোন। দেখার পরে মুসা আলাইহিস সালামের বড় বোন বলতে লাগলো فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له নাসিহুন। মুসা আলাইহিস সালামের বোন দরজার সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। মুসা আলাইহিস সালাম দৃশ্য দেখে, মুসা আলাইহিস সালামের বোন দৃশ্য দেখে বলতে লাগলো আমি কি আপনাদেরকে এমন একটা পরিবারের সন্ধান দিব, এমন একটা পরিবারের খোঁজ দিব যারা এই সন্তানের লালন পালনের দায়িত্ব নিবে এবং তাহারা এই সন্তানের কল্যাণকামী হবে। মুসা আলাইহিস সালামের বোন কৌশল অবলম্বন করে এই কথা বলতেছে। তখন ফেরাউন আসিয়া বলতেছে তুমি কেমনে জানো যে সে এই সন্তানের দায়িত্ব নিবে, সে এই সন্তানের কল্যাণকামী হবে, ওই পরিবারের খবর কেমনে জানো? তখন মুসা আলাইহিস সালামের বোন কৌশল অবলম্বন করে জবাব দিলেন, কারণ হলো বাদশার সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য যে কেউ আগ্রহ প্রকাশ করে, কারণ এখানে একটু বেশি মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, এই জন্য আমি বলেছি এই কথা। তখন ফেরাউন আসিয়া বলল জলদি যাও, নিয়ে আসো, ওই পরিবারকে নিয়ে আসো যে পরিবার এই সন্তানের দায়িত্ব নিতে পারবে। এবার মুসা আলাইহিস সালামের বোন দৌড়ে তার মায়ের কাছে গেলেন, ডাক দিলেন মা চলো। কোথায়? মা বলল কোথায়? মুসা আলাইহিস সালাম বোন বলল ফেরাউনের বাড়িতে। মুসা আলাইহিস সালাম মা তখন বলতেছে এই ফেরাউনের ভয়েই তো আমার কলিজার টুকরা সন্তানকে আমি নদীতে ভাসিয়ে দিয়েছি। তখন মুসা আলাইহিস সালামের বোন বলতেছে আরে তুমি তো বুঝো না, ফেরাউনের ঘরেই আছে, এখন লালন পালন করার জন্য দাত্রী খুঁজতেছে, তুমি এখন মা হিসাবে সেখানে যেতে পারবে না, দাত্রী হিসাবে তোমাকে যেতে হবে, মার পরিচয় তোমাকে গোপন রাখতে হবে। এই ঘটনা ভাঙ্গায় বলার পরে, খুলে বলার পরে মুসা আলাইহিস সালামের মা দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে খুলে নিলেন, বুকে জড়িয়ে দিলেন, দুধ পান করতে দেওয়ার সাথে সাথে মুসা আলাইহিস সালাম দুধ পান করতে আরম্ভ করে দিলেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فرددناه إلى أمه كي تقر عينها ولا تحزن ولتعلم أن وعد الله حق ولكن أكثرهم لا يعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আমি মুসা আলাইহিস সালামকে তার মায়ের কুলে ফিরিয়ে দিলাম যাতে করে তার চক্ষু শীতল হয় এবং সে যেন দুঃখ না করে, কষ্ট না পায় এবং সে যেন জানতে পারে যে আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। আল্লাহ যে আগে ওয়াদা করেছিলেন আমি তাকে তোমার কুলে ফিরিয়ে দিব, মুসা আলাইহিস সালামের মা যেন জানতে পারে আমি আল্লাহর ওয়াদা সত্য, তাই আমি মুসাকে তার মায়ের কুলে ফিরিয়ে দিলাম, বলি সুবহানাল্লাহ। কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। এইভাবে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে, মুসা আলাইহিস সালামের মা যখন কুলে নিলেন, মুসা আলাইহিস সালাম দুধ পান করতে শুরু করলেন, তখন ফেরাউন আসিয়া বলল তাহলে তোমার দুধ যেহেতু পান করতেছে আমাদের সন্তান, তাহলে এক কাজ করো, তোমার পরিবারের যারা আছে সবাইকে নিয়ে আমাদের রাজমহলে চলে আসো, তোমাকে বেতন দিব, খাওন ভরণ পোষণ যা লাগে সব দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের মা তখন বলতেছে আমার মেয়ে, আমার স্বামীকে রেখে এখানে আমি থাকতে পারি না, আপনারা যদি অনুমতি দেন কিংবা এই সন্তানকে যদি পাঠিয়ে দেন তাহলে আমি দুধ পান করাই দিব, কিংবা আমার সাথে দিয়ে দিতে পারেন, আমি লালন পালন করে দিতে পারি। তখন আসিয়া বলতেছে তোমার সাথে তুমি এই সন্তানকে নিয়ে যাও, তোমার ঘরে লালন পালন করবা, মাস শেষে তোমাকে হাদিয়া, তুহফা, বেতন, ভরণ পোষণ সব তোমার ঘরে পাঠিয়ে দেওয়া হবে, বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন, মানে মুসা আলাইহিস সালামকে
আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দিলেন। এবং যেই ফেরাউন তাকে হত্যা করার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করছে, মুসাকে হত্যা করার জন্য হাজার হাজার শিশুকে হত্যা করছে, ওই ফেরাউনের মাধ্যমে লালন পালন, ওই ফেরাউনের ঘর থেকে টাকা পয়সা হাদিয়া মুদ্রা দিয়ে মুসা আলাইহিস সালামের লালন পালন বড় হওয়ার ব্যবস্থা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। এইভাবে মুসা আলাইহিস সালাম লালিত পালিত হতে লাগলেন। যখন মুসা আলাইহিস সালাম পরিপূর্ণ বয়সে যৌবনে পদার্পণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন এরপর থেকে আবার ঘটনা শুরু করে দিলেন কোরআনে। আল্লাহ বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন মুসা আলাইহিস সালাম পূর্ণ যৌবনে পৌঁছলেন, যৌবনের পরিপূর্ণতা পেলেন, আমি তাকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করলাম। এইভাবে আমি নেককারদের, মুহসিনদেরকে আমি আল্লাহ পুরস্কৃত করে থাকি। সুবহানাল্লাহ। ودخل المدينة على حين غفلة من أهلها فوجد فيها رجلين يقتتلان هذا من شيعته وهذا من عدوه। মুসা আলাইহিস সালাম শহরের অধিবাসীদের গাফিলতির সময়, শহরের অধিবাসীদের অলসতার সময় মুসা আলাইহিস সালাম শহরের ভিতরে বের হলেন, হাঁটতেছিলেন। তখন দুইজন লোককে দেখতে পেলেন। দুইজন লোক ঝগড়া করতেছে। একজন লোক ছিল মুসা আলাইহিস সালামের দলের, বনি ইসরাইলের। আরেকজন লোক ছিল ফেরাউনের দলের, অর্থাৎ মুসা আলাইহিস সালামের শত্রু দলের। এই দুইজন লোক ঝগড়ায় লিপ্ত মুসা আলাইহিস সালাম দেখলেন। এরকম ভাবে فاستغاثه الذي من شيعته على الذي من عدوه। মুসা আলাইহিস সালামের দলের লোক যিনি ছিল, উনি চিৎকার করে মুসা আলাইহিস সালামকে ডাকলেন, শত্রু দলের বিরুদ্ধে আমাকে সাহায্য করো। মুসা আলাইহিস সালাম গেলেন। ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি। মুসা আলাইহিস সালাম গেলেন। মুসা আলাইহিস সালাম যায়া তার শত্রু দলের লোকের উপর একটা ঘুষি দিলেন, লোককে একটা ঘুষি মারলেন। ঘুষি দেওয়ার সাথে সাথে শত্রু দলের লোকটা মৃত্যুর কোলে লুটিয়ে পড়লো, সাথে সাথে মারা গেল। মুসা আলাইহিস সালাম সংশোধন করার উদ্দেশ্যে ঘুষি দিয়েছিলেন, কিন্তু এই লোক যে মারা যাবে মুসা আলাইহিস সালাম জানে না, বুঝে নাই। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা হাযা মিন আমালিশ শাইতান ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন। যখন লোকটা মারা গেল, মুসা আলাইহিস সালাম বললেন, এটা শয়তানের কাজ। আর শয়তান প্রকাশ্য বিভ্রান্তকারী এবং প্রকাশ্য শত্রু। মুসা আলাইহিস সালাম তখন বললেন, মুসা আলাইহিস সালাম তখন বুঝতে পারলেন, আমি সংশোধন করার জন্য ঘুষি দিয়েছিলাম, লোকটা যে মরে যাবে আমি জানি না। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। মুসা আলাইহিস সালাম বললেন, দোয়া করলেন, ক্বালা রাব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার রব, নিশ্চয় আমি নিজের উপর জুলুম করেছি, সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন। বলি সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি বিমা আন'আমতা আলাইয়া ফালান আকুনা যাহিরাল লিল মুজরিমিন। ও আমার প্রভু, তুমি যেহেতু আমার উপর অনুগ্রহ করেছো, আমাকে ক্ষমা করে দিয়েছো, আমি আর কোনোদিন অপরাধীদের পৃষ্ঠপোষক হব না, অপরাধীদের সাহায্যকারী কখনো হব না। এইভাবে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ মাফ করে দিলেন। فأصبح في المدينة خائفا يترقب। এইভাবে এই হত্যার ঘটনাটা ওখানে দামাচাপা হয়ে যায়, কেউ জানে না। কারণ একজন ছিল মুসা আলাইহিস সালামের দলের, আরেকজন ছিল ফেরাউন গোত্রের। ফেরাউন গোত্রের লোকটা নিহত হয়, মুসা আলাইহিস সালামের দলের লোকটা আর বলে নাই, মুসা আলাইহিস সালাম কেউ বলে নাই। দামাচাপা হয়ে যায়।
কিন্তু মুসা আলাইহিস সালাম এইভাবে সতর্ক অবস্থায়, ভীত সন্ত্রস্ত অবস্থায় মুসা আলাইহিস সালামের ওই রাত অতিবাহিত হয়। ভোর হলো, ভোর হওয়ার পরে পরের দিন বের হয়ে মুসা আলাইহিস সালাম আবার চলতেছিল, হাঁটতেছিল। আবার যখন হাঁটতেছিল, فَإِذَا الَّذِي اسْتَنصَرَهُ بِالْأَمْسِ يَسْتَصْرِخُ قَالَ لَهُ مُوسَى إِنَّكَ لَغَوِيٌّ مُبِينٌ। মুসা আলাইহিস সালাম পরের দিন আবার হাঁটাহাঁটি করতেছিল। এই যে আগের দিন যে ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে সাহায্য চাইছিল ঝগড়া করার সময়, মুসা আলাইহিস সালামের দলের ওই লোকটা আজকে আবার আরেকজনের সাথে ঝগড়ায় লিপ্ত। এবার ওই লোকটা চিৎকার করে মুসা আলাইহিস সালামকে ডাকতেছে, মুসা আমাকে শত্রু দলের লোকের উপর সাহায্য করো। আজকে আবার সে আরেকজনের সাথে ঝগড়া লাগছে, মুসা আলাইহিস সালামকে ডাকতেছে যে আজকেও আমার সাহায্য করো। এবার মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন, ক্বালা লাহু মূসা ইন্নাকা লাগাওয়িয়্যুম মুবিন। মুসা আলাইহিস সালাম বললেন, নিশ্চয় তুমি নিজেই বিভ্রান্তকারী, তুমি একটা ঝগড়াটে। এবার মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আজকে তাকেই মারবো, আজকে আর নিজের দলের লোক যে আছে সাহায্য যে চাইতেছে তাকেই আজকে ধরবো। মুসা আলাইহিস সালাম এই চিন্তা করলেন। فَلَمَّا أَنْ أَرَادَ أَنْ يَبْطِشَ بِالَّذِي هُوَ عَدُوٌّ لَهُمَا, মুসা আলাইহিস সালাম যখন উভয়ের শত্রু যিনি নিজের দলের লোককে ধরতে চাইলেন, ইচ্ছা করলেন, এগিয়ে গেলেন, তখন ওই লোক বলতেছে, ক্বালা ইয়া মূসা আতুরিদু আন তাকতুলানি কামা ক্বাতালতা নাফসান বিল আমস। ওই লোকটা বলতেছে, হে মূসা তুমি কি আমাকে হত্যা করতে চাও নাকি, যেরকম ভাবে গতকাল একজনকে হত্যা করেছো। মানে ওই নিজের দলের লোকে বলে দিতেছে যে গতকাল একজনকে যেরকম ভাবে হত্যা করছো, আজকে কি আমারও হত্যা করতে চাচ্ছ নাকি। ইন তুরিদু ইল্লা আন তাকুনা জাব্বারান ফিল আরদি ওয়া মা তুরিদু আন তাকুনা মিনাল মুসলিহিন। ওই লোকটা বলতেছে, তুমি তো চাচ্ছ এই জমিনের ভিতরে স্বৈরাচারী হয়ে উঠতে, তুমি সংশোধনকারী হতে চাচ্ছ না। এবার আগে তো শুধু মুসা আলাইহিস সালাম আর তার নিজের দলের লোকই জানতো যে গতকালকের ঝগড়ার কথাটা, গতকালকের লোক নিহত হওয়ার কথা। এবার কি যে ওই লোকে বলে দেওয়ার কারণে ফেরাউনের দলের লোক একজন যে ঝগড়া করতেছিল ওই লোকে শুনে ফেলেছে। শুনে ফেলার পরে ওই লোক দৌড়ায় ফেরাউনের কাছে গেল, ফেরাউনকে বলতেছে, ফেরাউন মশাই, যে হত্যাকাণ্ডের ব্যাপারে এলাকার ভিতরে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে, আপনারা যে হত্যাকারীকে খুঁজে পাচ্ছেন না, এটা আর কেউ না, আপনার সন্তান মূসা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেই জায়গায় বলে দিছে। এখন সবাই জানাজানি হয়ে গেছে। জানাজানি হওয়ার পরে ফেরাউনের বাহিনী, ফেরাউন সভা পরিষদদের নিয়ে পরামর্শ করছে, মূসাকে হত্যা করবে এরকম পরামর্শ করতেছে। বলি নাউযুবিল্লাহ। ফেরাউনের দলের এক লোক মূসা আলাইহিস সালামকে পছন্দ করতো, ভালোবাসতো। ওই লোক দৌড়ায় আসছে মূসা আলাইহিস সালামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, وَجَاءَ رَجُلٌ مِّنْ أَقْصَى الْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ يَا مُوسَىٰ إِنَّ الْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَاخْرُجْ إِنِّي لَكَ مِنَ النَّاصِحِينَ। এক লোক শহরের দূর প্রান্ত থেকে দৌড়ে আসলো মূসা আলাইহিস সালামের কাছে, এসে বলল, হে মূসা, ফেরাউন সভা পরিষদ নিয়ে পরামর্শে বসেছে, সভা পরিষদের লোকদের নিয়ে পরামর্শে ফেরাউন বসেছে, তোমাকে হত্যা করবে, তোমার বিরুদ্ধে পরামর্শ করতেছে। সুতরাং তুমি এখান থেকে হিজরত করে চলে যাও, এখান থেকে বের হয়ে যাও, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, আমি তোমার কল্যাণ কামনা করি। বলি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে একজন বলে দিল এই ঘটনা। এবারে মূসা আলাইহিস সালাম যে অবস্থায় ছিলেন ওই অবস্থায় বের হয়ে গেলেন, হিজরত করার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। আল্লাহ জানিয়ে দিলেন, ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মূসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত অবস্থায়
বের হয়ে গেলেন এবং সতর্কতা অবলম্বন করে বের হয়ে গেলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে জালেম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দিয়ে দাও, নাজাত দিয়ে দাও। দোয়া করলেন আল্লাহর কাছে, দোয়া করে বের হয়ে গেলেন। কোথায় গেলেন, কোন দিকে রওনা হলেন, কে জানিয়ে দিচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। মুসা আলাইহিস সালাম রওনা হলেন, ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকাআ মাদিয়ান ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। মুসা আলাইহিস সালাম যখন মাদিয়ানের অভিমুখে রওনা হলেন, আল্লাহর কাছে দোয়া করে বললেন, মুসা আলাইহিস সালাম বললেন, আমি আশা করি আমার রব আমাকে সঠিক সরল রাস্তা দেখিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে সঠিক পথই দেখাবেন। আমি কোন দিকে যাব আমি নিজেও জানি না, কিন্তু আমাকে সঠিক পথে আল্লাহ নিয়ে যাবেন, আমি আশা করি। এই মাদিয়ানের পথে মুসা আলাইহিস সালাম বের হলেন। এইভাবে মাদিয়ানের এখানে একটা পানির কূপ ছিল, ওখানে পৌঁছে গেলেন। বলি সুবহানাল্লাহ। মাদিয়ানটা ফেরাউনের সাম্রাজ্যের বাহিরে ছিল, ফেরাউনের আওতার বাহিরে ছিল। 8 দিন 8 রাত মুসা আলাইহিস সালাম খালি পায়, পকেটে কোনো টাকা পয়সা ছিল না, না খেয়ে গাছের পাতা খেয়ে কষ্ট করে 8 দিন সফর করেছেন। করতে করতে মাদিয়ানে পৌঁছে গেলেন। এরকম ভাবে মুসা আলাইহিস সালাম ছিলেন খুবই ক্ষুধার্ত, দুর্বল হয়ে গেছিলেন। মাদিয়ানের কূপের কাছে যখন পৌঁছলেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন। যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ানের পানির কূপের নিকট পৌঁছে গেলেন, সেখানে দেখতে পেলেন একদল লোক তাদের গবাদি পশুগুলোকে, বকরিগুলোকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাআতাইনি তাজুদান। এবং 2 জন মহিলাকে তাদের পিছনে দেখলেন। মুসা আলাইহিস সালাম দেখলেন 2 জন নারী, 2টা মেয়ে তাদের পশুগুলোকে আগলে রাখতেছে, মানে দেখে দেখে রাখতেছে, তাদের বকরিগুলো যেন অন্য অন্য বকরির সাথে মিশে না যায়। তাদের পিছনে দেখতে পেলেন 2 জন মহিলাকে, আর সব পুরুষ। এইভাবে মুসা আলাইহিস সালাম ওই 2 জন মেয়েকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা খাতবুকুমা, তোমাদের কি খবর, তোমরা এখানে কেন? পানি পান করাতে তো রাখালরা, পুরুষরা আসে, তোমরা নারী হয়ে কেন এখানে? ওই 2 জন মেয়ে জবাব দিল, ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআউ ওয়া আবুনা শাইখুন কাবীর। ওই 2 জন মেয়ে জবাব দিলেন, আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের বকরিগুলোকে পানি পান করাতে পারি না যতক্ষণ পর্যন্ত এই রাখালগুলো দূরে সরে না যায়। আর আমাদের পিতা একজন অতি বৃদ্ধ মানুষ, তার ওই 2টা মেয়ের পিতা ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবী শুআয়ব আলাইহিস সালাম। এখানে বিভিন্ন riwayate বিভিন্ন মত পার্থক্য আছে। ওই 2 জন মেয়ে বলতেছে, আমরা আমাদের পিতা অতি বৃদ্ধ হওয়ার কারণে আমাদের পিতা কোনো কাজকর্ম করতে পারে না, আমাদের মাও বেঁচে নেই, আমরা নিজেরা এই বকরিগুলোকে দেখাশোনা করি, পানি পান করাই, এদেরকে খাবাই, চড়াই, সব আমরাই করি। এবার মুসা আলাইহিস সালাম কি করলেন, ওই অসহায় 2টা মেয়ের বকরিগুলোকে পানি পান করায় দিলেন। ফাসাকালাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা আলাইহিস সালাম ওই 2টা মেয়ের পক্ষ থেকে তাদের বকরিগুলোকে পানি পান করায় দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম ছায়ায় গিয়ে গাছের নিচে যায় বসলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমার প্রতি যেই করুণা, যেই অনুগ্রহ অবতীর্ণ করো, নাজিল করো, যেই দয়ায় বর্ষণ করো, আমি সেটার মুখাপেক্ষী। খাবার হলে আমি খাবারের মুখাপেক্ষী। বলি সুবহানাল্লাহ। এইভাবে দোয়া করলেন। আল্লাহ তো বুঝতে আছেন মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, দুর্বল হয়ে গেছেন। এরকম কোন রাওয়ায়াতে আছে মুসা আলাইহিস সালাম যে বকরিগুলোকে পানি পান করে দিলেন, যেই কূপ রাখালগুলো চলে যাওয়ার পরে কূপের ঢাকনা তারা লাগায় চলে গেছিল, এই কূপের ঢাকনাটা উঠাতে 10 জন শক্তিশালী পুরুষ প্রয়োজন হয়। মুসা আলাইহিস সালাম একাই ওই ঢাকনা উঠায়া তার ওই মেয়েদের বকরিগুলোকে পানি পান করাইছেন। বলি সুবহানাল্লাহ। এবার পানি পান করানোর পরে ওই 2টা মেয়ে
তাদের বাবার কাছে ঘটনা খুলে বলল, একটা শক্তিশালী যুবক, অনেক ইনসাফ, তার ভিতরে অনেক ন্যায় পরায়ণতা আছে। একটা শক্তিশালী যুবক 10 জনে যেই ডাকনা উঠাতে হয়, ওই ডাকনা উঠাইয়া একাই আমাদের বকরিগুলোকে পানি পান করাইছে। শোয়াইব আলাইহিস সালামকে ঘটনা মেয়েরা খুলে বলল। শোয়াইব আলাইহিস সালাম এবার মেয়েদের থেকে একজনকে পাঠিয়ে দিল, ওই লোককে ডেকে নিয়ে আসো, তাকে আমি পারিশ্রমিক দিব, বকরিগুলোকে যে পানি পান করাইছে আর মজুরি দিব, বিনিময় দিব, ওই লোককে ডেকে নিয়ে আসো। মেয়েকে পাঠিয়ে দিছে একজনকে। আল্লাহ কোরআনে বলেন, فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। ওই দুইটা মেয়ের একজন হেঁটে হেঁটে লজ্জা অবনত অবস্থায় মুসা আলাইহিস সালামের কাছে আসলো। এসে বলতেছে, নিশ্চয় আমার পিতা আপনাকে ডেকেছে, কারণ আপনাকে বিনিময় দেওয়ার জন্য, পরিশ্রমিক দেওয়ার জন্য আপনি আমাদের বকরিগুলোকে পানি পান করিয়েছেন, এর বিনিময় পরিশ্রমিক দেওয়ার জন্য আমাদের পিতা আপনাকে ডেকেছেন। বলি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম হযরত শুআইব আলাইহিস সালামের কাছে আসলো। যখন এসে সমস্ত ঘটনা খুলে বলল যে আমি হলাম মুসা, ফেরাউনের অত্যাচার থেকে, জুলুম থেকে বাঁচার জন্য হিজরত করে এই মাদেন শহরে আমি এসেছি। ঘটনা খুলে বলার পরে ওই শুআইব আলাইহিস সালাম তখন বলল, قال لا تخف نجوت من القوم الظالمين। হে মুসা, তুমি ভয় করো না, জালেম সম্প্রদায় থেকে তুমি মুক্ত হয়ে গেছো। বলি সুবহানাল্লাহ। মুক্তি পেয়ে গেছো, কারণ ওই ফেরাউনের আওতা মুক্ত তুমি হয়ে গেছো। এখানে আর ফেরাউনের কোনো অধিকার নেই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এবার قالت إحداهما يا أبت استعجل ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন। পর্দার আড়াল থেকে ওই দুইজন মেয়ের একজন বলতেছে, হে আমাদের পিতা, এই যে এই বালক, এই গোলাম, এই যুবক, একে আপনি শ্রমিক হিসাবে, মজুরি হিসাবে, শ্রমিক হিসাবে আপনি নিযুক্ত করে দেন, কারণ আপনি তো শ্রমিক খুঁজছেন। একে আপনি যাদেরকে শ্রমিক হিসাবে নিযুক্ত করবেন তাদের মধ্যে এই হবে সবচাইতে উত্তম, যে অনেক শক্তিশালী, 10 জন পুরুষের শক্তি যার একাই আছে, এবং সে হলো বিশ্বস্ত, আমানতদার। তাকে আপনি যদি শ্রমিক হিসাবে, মজুরি হিসাবে নিযুক্ত করে দেন, তাহলে আপনার জন্য উত্তম হবে অন্যদের চাইতে। একজন মেয়ে এই পরামর্শ দিল হযরত শুআইব আলাইহিস সালামকে। বলি সুবহানাল্লাহ। এবার শুআইব আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার স্ত্রী নাই, দুইটা মেয়ে, বিবাহের উপযুক্ত দুইটা মেয়ে। এখন যদি একটা যুবককে আমি শ্রমিক হিসাবে আমি রেখে দে, মানুষেরা সমালোচনা করবে। সুতরাং আমার মেয়েও যেহেতু বিবাহের উপযুক্ত, তাহলে সমালোচনার পাত্র না হয়ে আমি এই যুবকের সাথে আমার 2 মেয়ের 1 মেয়েকে বিবাহ দিয়ে জামাই হিসাবে রেখে দিতে পারি। বলি সুবহানাল্লাহ। এবার শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে প্রস্তাব দিলেন। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ১৫০০ বছর আগে শুআইব আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি আলা আন তা'জুরনি সামানিয়া হিজাজ ফাইন আতমামতা 'আশরান ফামিন ইনদিকা ওয়া মা উরিদু أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين। জোরে বলুন আল্লাহু আকবার। শুআইব আলাইহিস সালাম বললেন, আমি চাই আমার এই 2 মেয়ের একজনকে তোমার কাছে বিবাহ দিতে, এই শর্তে তুমি 8 বছর আমার এখানে শ্রমিক হিসাবে কাজ করবা, শ্রমিক হিসাবে থাকবা 8 বছর। যদি তুমি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ব্যাপার, আমি তোমার উপর কোনো কঠোরতা আরোপ করতে চাই না। আল্লাহ চাহে তো তুমি আমাকে সৎ লোকদের অন্তর্ভুক্ত পাবা। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এরকম একটা আশ্রয় স্থল খুঁজতেছিলেন, কোথায় যাবে, কি করবে, কোনো কিছুই জানা ছিল না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওখানে যায় মুসা আলাইহিস সালামকে পৌঁছে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেছেন। রাজি হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা যালিকা বাইনি ওয়া বাইনিক, এই বিষয়টা আপনার আর আমার মাঝে চূড়ান্ত হয়ে গেল।
আইয়ামাল আজালাইনি কদাইতু ফালা উদওয়ানা আলাই ওয়াল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। এই বিষয়টা চূড়ান্ত হয়ে গেল, আমিও রাজি হয়ে গেলাম। এই দুই মেয়াদের, আপনি যে 8 বছর অথবা 10 বছরের কথা বললেন, দুই মেয়াদের যে কোনো একটা যদি আমি পূরণ করি, ফালা উদওয়ানা আলাই, তাহলে আমার উপর আর কোনো অভিযোগ থাকবে না, চাপ থাকবে না। আর আমরা যা বলতাছি তার তত্ত্বাবধায়ক, তার অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ সব শুনতাছেন, দেখতাছেন। বলি সুবহানাল্লাহ। এইভাবে মুসা আলাইহিস সালামের সাথে ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে, একটা মেয়ের বিয়া দিয়ে দিল, বিয়া হয়ে গেল। মুসা আলাইহিস সালাম শ্রমিক হিসাবে ওখানে থাকতে লাগলেন, বকরি চলাতেন। এইভাবে থাকতে লাগলেন, বসবাস করতে শুরু করলেন। করতে করতে মাঝখানে অনেক বছর চলে গেল। মুসা আলাইহিস সালামের সন্তানাদি হলো, সন্তানাদি হালকা বড় হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসা আলাইহিস সালামের মেয়াদ পূর্ণ করলেন, 8 বছর অথবা 10 বছর পূর্ণ করলেন, এরপর থেকে আল্লাহ ঘটনা আবার আল্লাহ রাব্বুল আলামিন আবার শুরু করছেন। মুফাসসিরিনে কেরাম লিখছেন মুসা আলাইহিস সালাম 10 বছর পূর্ণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। নবীগণ যেটা উত্তম, 10 বছর যেহেতু উত্তম, যেটা শুআয়ব আলাইহিস সালাম বলছিলেন, এই জন্য 8 বছর মজুরি হিসাবে, শ্রমিক হিসাবে না থেকে 10 বছর পরিপূর্ণ করেছেন। এরপরে পরিবার সহ মুসা আলাইহিস সালাম রওনা দিয়েছেন। আল্লাহ জানিয়ে দিলেন, ফালাম্মা قضى موسى الأجل وسار بأهله آنس من جانب الطور نارا। মুসা আলাইহিস সালাম যখন তার চুক্তির মেয়াদ পরিপূর্ণ করে দিলেন, পরিবার সহ সন্তান সহ রওনা হয়ে গেলেন তুর পর্বতের দিকে। মুসা আলাইহিস সালাম আগুন দেখতে পেলেন। আগুন দেখতে পেয়ে ক্বালা লি আহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারান লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাযওয়াতিন মিনান নার লাআল্লাকুম তাসতালুন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পর্বতের দিকে আগুন দেখে তার পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি আগুন দেখেছি, হতে পারে আমি সেখান থেকে কোনো খবর নিয়ে আসতে পারবো, অথবা আগুনের কোনো জ্বলন্ত অঙ্গার কয়লা নিয়ে আসতে পারবো, যাতে করে তোমরা আগুন পোহাতে পারো। সুবহানাল্লাহ। তার মানে ওই সময়টা ছিল শীতকাল, প্রচন্ড শীত ছিল। মুসা আলাইহিস সালাম পরিবার নিয়ে রওনা হয়েছেন। আগুন দেখতে পেয়ে পরিবারকে বললেন, এখানেই অবস্থান করো, আমি আগুন দেখেছি, হয়তো আমি আগুনের অঙ্গার নিয়ে আসবো, না কোনো খবর নিয়ে আসবো সেখান থেকে। এবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতের কাছে যখন পৌঁছলেন, ফালাম্মা আতাহা নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি ফিল বুকআতিল মুবারাকাতি মিনাশ শাজারাতি আইয়া মুসা ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতের কাছে পৌঁছলেন, নুদিয়া মিন শাতিল ওয়াদিল আইমানি, উপত্যকার ডান কিনারার পবিত্র স্থানটির গাছটি থেকে মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলা হলো, হে মুসা, আইয়া মুসা ইন্নী আনাল্লাহ, হে মুসা, আমি হলাম আল্লাহ, জগৎ সমূহের প্রতিপালক, তোমাকে ডাক দিলাম। বলি সুবহানাল্লাহ। ওয়ান আলকি আসাক, তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো, জমিনে ছেড়ে দাও। লাঠিটা মুসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন। ফালাম্মা রাআহা তাহতাজ্জু কান্নাহা জান্নু ওয়াল্লা মুদবিরা ওয়া লাম ইউআক্কিব। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটা ছেড়ে দিলেন, লাঠিটা বিশাল বড় অজগর সাপে পরিপূর্ণ হয়ে গেল, সাপ হয়ে গেল। সাপ হয়ে যাওয়ার পরে এই সাপ হয়ে এটা মুচড়াচ্ছিল, দৌড়াচ্ছিল। মুসা আলাইহিস সালাম পিছনে ফিরে দৌড় দিলেন, সামনের দিকে ফিরে তাকালেন না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইয়া মুসা কবিল ওয়া লা তাখাফ ইন্নাকা মিনাল আমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হে মুসা, ভয় পেও না,
তুমি নিরাপদদের শামিল, তোমাকে তোমার কোনো ভয় নাই, তুমি নিরাপদ আছো। উসলুক ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ মিন বাইদা মিন গায়রি সু, তুমি তোমার হাত তোমার ভূগোলের ভিতরে প্রবেশ করাও, ওই হাতটা কোনো প্রকার বন্ধ ছাড়া শুভ্র উজ্জ্বল চকচকে আলোকিত জল হয়ে বের হবে, বলি সুবহানাল্লাহ। তোমার হাত ভূগোলে প্রবেশ করাও, এই তোমার হাতটা উজ্জ্বল হয়ে চকচক হয়ে বের হবে, বলি সুবহানাল্লাহ। ওয়াদুমুম ইলাইকা জানাহাকা মিনার রাহবি ফাযালিকা বুরহানানি মির রাব্বিকা ইলা ফিরআউনা ওয়া মালাইহি, এবং তোমার দুইটা হাত তুমি তোমার বাহুর দিকে মিলায়া চেপে ধরো ভয় দূর করার জন্য। এই যে লাঠি এবং এই যে বগলের নিচে হাত দিলে হাতটা সাদা উজ্জ্বল চকচক হয়ে বের হয়, আলোকিত হয়ে বের হয়, এই দুইটা তোমার রবের পক্ষ থেকে ফেরাউনের কাছে নিদর্শন, বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাইতে, তাওহীদের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরার ভিতরে মুসা আলাইহিস সালামকে যাওয়ার জন্য ডাক দিয়ে বললেন। মুসা আলাইহিস সালামকে যখন বললেন ডাক দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ, যখন তোমার রব মুসাকে ডাক দিয়ে বলল যাও জালেম সম্প্রদায়ের কাছে যাও, কওমা ফিরাউন আলা ইয়াত্তাকুন, ফেরাউন সম্প্রদায়ের কাছে যাও, তারা কি ভয় করে না, আমি আল্লাহকে ভয় করে না। আল্লাহ ডাক দিয়ে বললেন ফেরাউনের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে যাও। আল্লাহ মুসা আলাইহিস সালামকে দাওয়াত নিয়ে ফেরাউনের কাছে যাওয়ার জন্য আল্লাহ বললেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, মুসা আলাইহিস সালাম বললেন ও আমার রব, আমি আশঙ্কা করতেছি ফেরাউনের বাহিনী, ফেরাউনের লোকেরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করবে। ওয়ায়াদিকু সাদরি, আমার অন্তর সংকুচিত হবে। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আমার জিহ্বাও সঞ্চালিত হয় না, আমার জিহ্বাও ভালোভাবে কথা বলতে পারি না, জিহ্বাও ভালোভাবে সঞ্চালিত হয় না। ফারসিল ইলা হারুন, সুতরাং আপনি আমার ভাই হারুনের প্রতি এরকম ওহী পাঠান, হারুনের প্রতি ওহী প্রত্যাদেশ পাঠান। মুসা আলাইহিস সালাম বললেন, উনি ভয় পাচ্ছিলেন। মুসা আলাইহিস সালাম আরো বললেন ওয়ালা হুম আলাইয়া যামবুন ফাআখাফু আন ইয়াকতুলুন, এবং আমার উপর তাদের একটা অভিযোগ আছে, ওই যে আমি যে একটা লোককে হত্যা করেছিলাম না জেনে, ওই অভিযোগ তাদের আমার উপরে আছে, আমি আশঙ্কা করতেছি আমি গেলে তারা আমাকে হত্যা করবে। আল্লাহ ডাক দিয়ে বললেন ক্বালা কাল্লা ফাযহাবা বিআয়াতিনা ইন্না মাকুম মুসতামিউন, কখনো নাই, তোমরা উভয়ে যাও আমার নিদর্শন সহ, আর আমি তোমাদের সাথে আছি শ্রবণকারী হিসাবে, আমি আল্লাহ আছি, বলি সুবহানাল্লাহ। ফাতিয়া ফিরাউনা ফাকুলা ইন্না রাসূল রাব্বিল আলামিন, তোমরা উভয়ে যাও এবং ফেরাউনকে যায় বলো আমরা হলাম জগৎ সমূহের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসূল, বলি সুবহানাল্লাহ। আল্লাহ শিখায় দিচ্ছেন এই কথা যায় বলো আনআরসিল মানা বানি ইসরাঈল, যে আমাদের সাথে বনি ইসরাঈলদেরকে যেতে দাও। আল্লাহ জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালাম দুইজনই নবী ছিলেন, যখন ফেরাউনের কাছে গেলেন যায় বললেন আমরা জগৎ সমূহের প্রতিপালকের রাসূল, বনি ইসরাঈলদেরকে আমাদের সাথে যেতে দাও। বনি ইসরাঈলদেরকে তোমরা নির্যাতন নিপীড়ন চালিয়েছো, তাদের উপর তোমরা নির্যাতনের স্টিম রুলার পরিচালনা করেছো, তাদেরকে ছেড়ে দাও, আমাদের সাথে যেতে দাও। ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম এই কথা বলল, তখন ফেরাউন মুসা আলাইহিস সালাম ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলল ক্বালা আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান ওয়া লাবিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, হে মুসা, তোমাকে কি আমি শুধু ছোটবেলায় আমরা আমাদের মাঝে লালন পালন করিনি? তুমি তো আমাদের মাঝে ও তোমার জীবনের বহু বছর কাটিয়েছো। ও ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, তুমি একটা হঠাৎ করে একটা ঘটনা ঘটাইছো, আর ঘটনা ঘটানোর পরে যা করার তাই করছো, তুমি বেঁকে গেছো, তুমি তো অকৃতজ্ঞ, তুমি তো অস্বীকারকারী। ফেরাউন মুসা আলাইহিস সালামকে বলতেছে
ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। মুসা আলাইহিস সালাম তখন জবাব বললেন, ক্বালা ফাআলতুহা ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন। আমি তো ওই ঘটনাটা আমার থেকে হঠাৎ ঘটে গেছিল, আমি ইচ্ছা করে করি নাই, এটা হঠাৎ হয়ে গেছিল। আর তখন আমি পথ হারাদের শামিল ছিলাম, আমি সঠিক পথের দিশা তখন পাই নাই, আমি ছোট ছিলাম, আমি অজ্ঞ ছিলাম, আমি পথ হারাদের শামিল ছিলাম। মুসা আলাইহিস সালাম তখন বললেন, ফাফারারতু মিনকুম লাম্মা খিফতুকুম ফাওয়াহাবা লি রব্বি হুকমা ওয়া জাআলানি মিনাল মুরসালিন। তারপরে আমি তোমাদের থেকে পালায়ন করলাম, যখন আমি তোমাদের থেকে ভয় পেলাম, ফলে আমার রব আমাকে প্রজ্ঞা এবং জ্ঞান দান করলেন এবং আমাকে নবুয়তের জ্ঞান দান করে আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করে দিলেন, আমাকে রাসূল বানাইছেন। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এই কথা ফেরাউনকে বললেন। বুঝতে পারতেছেন আপনারা? বুঝতে সমস্যা হচ্ছে? হ্যাঁ না আমার সাথে বলবেন, তাহলে বুঝতে পারবো আপনারা ঘুমান নাই। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ওয়া তিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাত বানি ইসরাঈল। তুমি যে আমাকে খোঁটা দিয়ে যেই কথাগুলো বলছো, তুমি ছোটবেলা লালন পালন করছো, অনেক বছর তোমাদের এখানে কাটাইছি, এইটা তো সেইটা যে তুমি বনি ইসরাইলকে দাসে পরিণত করছো, বনি ইসরাইলকে তোমার দাস বানিয়ে রাখছো, তাদেরকে দাস গোলাম বানিয়ে রাখছো, তাদের পুত্র সন্তানদেরকে জবাই করে হত্যা করছো, নারীদেরকে জীবিত রেখে তোমাদের দাসী বানিয়ে রাখছো। তো এরকম ফেরাউন এবার বলতেছে, ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফেরাউন বলতেছে, আবার রব্বুল আলামিন আবার কি জিনিস, কোন জিনিস? রব্বুল আলামিন আবার কি? জগৎ সমূহের প্রতিপালক আবার কোন জিনিস? মানে বুঝেও না বুঝার ভান করতেছে, মানে বুঝাইতেছে আমি তো রব, আমি তো খোদা, আবার রব্বুল আলামিন আবার কি তুমি যে বললা। এবার মুসা আলাইহিস সালাম বলতেছে, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। রব্বুল আলামিন হলো তিনি, যিনি আসমান এবং জমিনের মালিক, সমস্ত আসমান এবং সমস্ত জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর মালিক যিনি, তিনি হলেন রব্বুল আলামিন। যদি তোমরা বুঝতে পারো, যদি তোমরা বুঝো। ক্বালা লিমান হাওলাহু আলা তাসতামিউন। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, ফেরাউন তার চতুষ্পাশে লোকদের দিকে তাকিয়ে বললেন, তোমরা কি শুনতেছো? এই লোকে কি বলে তোমরা শুনতে পাচ্ছ? ফেরাউন বলতেছে তার লোকদের, সভা পরিষদদেরকে, মনে মনে ভাবতেছে, এই যে যার জন্য এতদিন আমি এত শিশু হত্যা করছি, আমার ক্ষমতা, আমার চেয়ার মনে হয় এবার কায়দা নেওয়ার জন্য আইসা করছে। ফেরাউনের মনে কম্পন সৃষ্টি হয়ে গেছে, ভূমিকম্প সৃষ্টি হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম আবার বলতেছেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। তিনি হলেন তোমাদের রব এবং তোমাদের বাপ দাদা, তোমাদের পূর্বপুরুষ 14 গোষ্ঠীর রব। সুবহানাল্লাহ। তোমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ সবার রব তিনি, যিনি আসমান জমিনের রব। বলি সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতেছে, ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। তার লোকদেরকে বলতেছে, তোমাদের মাঝে যে রাসূলকে প্রেরণ করা হয়েছে, যে রাসূল বলে দাবি করে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে, এই মুসা একটা বড্ড পাগল, সে পাগল ছাড়া আর কিছু না। বলি নাউজুবিল্লাহ। এই সবাই এই গালি দিছিল, আমাদের নবীকে ওই গালি দিছে পাগল বইলা। এটা মানে বংশ পরম্পরা একটা গালি। জোরে বলেন কথা ঠিক কিনা? যখন কোনো কিছুর সাথে তারা পেয়ে না বসে, তখন এই যে পাগল করে গালি দিছে। প্রত্যেকটা নবীকে, নূহ আলাইহিস সালামকে তার স্ত্রী পর্যন্ত পাগল বলছে, মাতাল বলছে। বলি নাউজুবিল্লাহ। এবার ফেরাউন বলতেছে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছে সে পাগল। মুসা আলাইহিস সালাম আবার বললেন, ক্বালা রাব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম তাকিলুন। আমি যার দাওয়াত নিয়ে তোমার কাছে এসেছি, তিনি মাশরিক এবং মাগরিব, পূর্ব পশ্চিম এবং এগুলোর মাঝখানে যা কিছু আছে সব কিছুর রব হলেন তিনি, যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। এবার ফেরাউন রেগে গিয়ে মুসা আলাইহিস সালামকে হুমকি দিচ্ছেন, ক্বালা লা ইন ইত্তাখাযতা ইলাহান গায়রি লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন। ফেরাউন বলতেছে, যদি আমাকে ছাড়া তুমি অন্য ইলাহ হিসাবে অন্য কাউকে গ্রহণ করো, অন্য কাউকে রব হিসাবে মানো, মুসা আমি তোমাকে কারারুদ্ধ করব, তোমাকে জেলের ভিতরে ঢুকিয়ে দিব, জেলের ভাত খাওয়াবো। বলি নাউজুবিল্লাহ। বর্তমান সময়ের ফেরাউনরা এই কাজ করছে কি করে নাই?
সঠিক কথা যারাই বলছে তাদেরকে জেলের ভিতরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ঝুলিয়ে নিরপরাধ মানুষদেরকে যারা হত্যা করেছে, যারা হত্যা করে তারা মানুষ হতে পারে না, কুত্তার চাইতেও নিকৃষ্ট। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার ফেরাউন এই হুমকি দিয়ে বসলো মুসা আলাইহিস সালামকে। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা আওয়ালাউ জিতুকা বিশাইইন মুবিন, আমি যদি তোমার কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসি, দলিল প্রমাণ পেশ করি, তারপরেও কি তুমি আমাকে জেলে ঢুকাইবা? ফেরাউনকে মুসা আলাইহিস সালাম বলতেছে। ফেরাউন তখন বলতেছে মুসা আলাইহিস সালামকে, ক্বালা ফাআতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন বলতেছে তুমি যে দলিল প্রমাণ তুমি দেখাবা ওইটা নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো দেখাও আমাকে কি প্রমাণ তুমি দেখাইবা। তুমি যে নবী, আসমানের এবং জমিনের রবের কাছ থেকে তুমি যে এসেছো, তোমার যে প্রমাণ আছে, তোমার কাছে দলিল আছে, নিদর্শন আছে, তুমি দেখাও পারলে। ফেরাউন বলতেছে। মুসা আলাইহিস সালাম তখন কি করলেন? ফাআলকা আসাহু ফাইযা হিয়া সু'বানুম মুবিন। মুসা আলাইহিস সালাম হাতের লাঠিটা ছেড়ে দিলেন, সুস্পষ্ট বিশাল বড় অজগর সাপে পরিণত হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ওয়া নাযা ইয়াদাহু ফাইযা হিয়া বাইদাউ লিন-নাযিরিন। এবং মুসা আলাইহিস সালাম নিজের হাত বগলের ভিতর থেকে বের করলেন, সেইটা দর্শকদের জন্য উজ্জ্বল আলোকিত জলমল হয়ে বের হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। এই দুইটা নিদর্শন দেখানোর পরে ফেরাউন কি বলতেছে? ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফেরাউন তার চতুষ্পাশের লোকদেরকে বলতেছে এই তো এক অভিজ্ঞ বড় জাদুকর। বলি নাউযুবিল্লাহ। ফেরাউন লোকদেরকে বলতেছে এটা তো একটা বড় জাদুকর, করে খুব অভিজ্ঞ জাদুকর। দেখতেছেন আপনারা, জাদু দেখায়া লাঠিরে সাপ বানায় ফেলছে, আবার হাত বাইর করছে জাদুর বলে, একবার চকচক, একবার আলোকিত, একবার উজ্জ্বল হয়ে গেছে। ফেরাউনের লোকদেরকে বলতেছে মানে এখন দেখতেছে যে তার খোদাগিরির 12টা বাজতেছে। এই মুসা তো তার খোদাগিরির 12টা বাজায় ছাড়বো, তার দলের লোকেরা তারে খোদা মারা বাদ দিয়া মুসার দলে চলে যাবো। এখন সে বুঝতে পারতেছে, এই জন্য পাগল, আগে পাগল বলছে, এখন বলতেছে জাদুকর। বুঝতে পারছেন? ফেরাউন বলতেছে ইউরিদু আন ইখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। এই লোকে চাই তোমাদেরকে তার জাদুর বলে তোমাদের দেশ থেকে বের করে দিতে, সুতরাং তোমরা কি আদেশ দাও, কি পরামর্শ দাও? লোকদেরকে ফেরাউন জিজ্ঞেস করলো। এবার ফেরাউনের দলের লোকেরা পরামর্শ দিল, ক্বালু আরজি ওয়া আখাহু ওয়া বা'স ফিল মাদাইনি হাশিরিন ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম। ফেরাউনের দলের লোকেরা যখন পরামর্শ দিল আপনি তাকে এবং তার ভাইকে কিছু দিনের অবকাশ দিন এবং শহরে, নগরে, বদরে সব জায়গায় সংগ্রহকারীদেরকে পাঠিয়ে দিন, তাহারা শহরে, বদরে, নগরে সব জায়গা থেকে টুকায়া টুকায়া খুঁজে খুঁজে সব অভিজ্ঞ বড় বড় জাদুকরদেরকে সমবেত করবে। ফেরাউনের লোকেরা পরামর্শ দিতেছে এ যেহেতু জাদুকর, তাহলে এর সাথে মোকাবেলা করতে হলে আমাদের জাদুকর লাগবে, জাদুকরদের দিয়েই জাদুর মোকাবেলা করবো। বলি নাউযুবিল্লাহ। মুসা আলাইহিস সালামের সাথে মোকাবেলা করার জন্য ফেরাউন কি করলো? এরকম ভাবে শহরে, নগরে, বদরে ফাজুমিয়াস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম, সব জায়গায় লোক পাঠিয়ে দিল। সকালে যত জাদুকর ছিল হাজার হাজার, কোন কোন রওয়ায়াতে আছে 70,000, 32,000, এরকম অনেক রওয়ায়াত আছে। হাজার হাজার জাদুকরদেরকে ফেরাউন একত্রিত করলো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে জাদু দিয়ে মোকাবেলা করবে। বলি নাউযুবিল্লাহ। এবার ফেরাউন বলল ওয়াকিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন,
মানুষদেরকেও বললো ডাক দিয়ে, তোমরা তো সমবেত হচ্ছ, তাহাদের জমানার যেদিন আনন্দ উৎসবের দিন ছিল, ওই দিনই ঢোল পিটাইয়া মুসার সাথে ফেরাউনের খেলা হবে, মুসার সাথে ফেরাউনের লড়াই হবে, মাইকিং করে দেওয়া হলো, সকল মানুষকে সমবেত করা হলো। ফেরাউন লোকদেরকে বলল, তোমরাও সমবেত হচ্ছ তো, যাতে করে তোমরা সমবেত হবা এই জন্যে, লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন, যাতে করে আমরা জাদুকরদের অনুসরণ করতে পারি যদি তারা বিজয়ী হয়। ফেরাউন বলল, লোকদেরকে সমবেত করলো, ঘোষণা দেওয়া হলো, বিশাল বড় মাঠ তৈরি করে করা হলো, একটা সিংহাসনে ফেরাউন বসা, এদিক দিয়ে হাজার হাজার জাদুকর ফেরাউনের পক্ষে, মুসা আলাইহিস সালামের দলে মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুইজন, এদিক দিয়ে হাজার হাজার জাদুকররা বিশাল বড় একটা ময়দানের ভিতরে উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে فلما جاء السحرة قالوا لفرعون إن لنا لأجرا إن كانوا هم الغالبين জোরে বলুন আল্লাহু আকবার। যখন জাদুকরেরা আসলো, ফেরাউনের দলের জাদুকরেরা আসলো, আসার পরে ফেরাউনকে বলল আমরা যদি বিজয়ী হই আমাদের পুরস্কার থাকবে তো। প্রশ্ন করতেছে, আমরা যদি বিজয়ী হই আমাদের তো পুরস্কার থাকবে। ফেরাউন বলতেছে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন। ফেরাউন বলতেছে, অবশ্যই তোমরা আমার নৈকট্য অর্জনকারীদের, আমার কাছের মানুষের গণ্য হবে। এই ফেরাউন এই কথা বললো, মানে ফেরাউন বাদশার কাছের মানুষের যদি গণ্য হয়, ফেরাউনে কি আশ্বাস দিল, তার মানে তোমরা অনেক কিছু পাইবা, হাদিয়া তোমার চিন্তা করা রাখবো না, তোমরা আগে বিজয়ী হয়ে দেখো তোমাদেরকে আমি কিভাবে খুশি করি। ফেরাউন তাদেরকে বললো। এরকম ভাবে জাদুকরেরা মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিল, মুসা আপনি কি আগে জাদুর বিদ্যা নিক্ষেপ করবেন নাকি আমরাই আগে জাদু দেখাবো? মুসা আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, তাদেরটা জাদু, আমারটা তো আসমানের থেকে, আমারটা তো আসমানের মালিকের পক্ষ থেকে, আমারটা কোনো জাদু না। আমি যদি আগে আমার জাদু, আমার খেল আমি দেখে ফেলি, তাহলে সব খেলা শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, ক্বালা লাহুম মুসা আলকু মা আনতুম মুলকুন। জাদুকরদেরকে বলে দিলেন, তোমরা যা নিক্ষেপ করতে চাও, তোমাদের জাদু বিদ্যা যা কিছু আছে সব তোমরা নিক্ষেপ করো, আগে তোমাদের জাদু দেখাও, আমারটা পরে। বুঝতে পারছেন সবাই? মুসা আলাইহিস সালাম বলে দিলেন, তোমরা আগে দেখাও, আমারটা পরে, কারণ আগে মুসা আলাইহিস সালাম দেখাইলে তো খেলাই শেষ। এবার জাদুকরেরা তাদের রশি এবং লাঠিগুলো নিক্ষেপ করলো, ফাআলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম ওয়া ক্বালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। জাদুকরেরা তাদের লাঠি এবং রশিগুলো নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পরে তারা বলতেছে, ফেরাউনের ইজ্জতের কসম করে বলতেছি আমরাই বিজয়ী হব, বলি নাউজুবিল্লাহ। তাদের রশি এবং লাঠিগুলো নিক্ষেপ করার পরে বলতেছে, ফেরাউনের ইজ্জতের শপথ, এই মহাসমাবেশে মুসা এবং হারুনের বিরুদ্ধে আমরাই বিজয়ী হব, আমরাই জয় হব, কসম করে বলতেছে। এবার কি হলো, জাদুকরেরা লাঠি এবং রশিগুলো নিক্ষেপ করার পরে হাজার হাজার সাপ হয়ে গেল। সাপগুলো মাঠে ময়দানে ছোটাছুটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। দৌড়াদৌড়ি করার পরে মুসা আলাইহিস সালাম লাঠি নিক্ষেপ করলেন, ফাআলকা মুসা আসাহু ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। মুসা আলাইহিস সালাম হাতে লাঠিটা নিক্ষেপ করলেন, ছেড়ে দিলেন, বিশাল বড় একটা সাপ হয়ে এই বড় করে হা করলেন। তারা যে জাদুগুলো বেলকিগুলো তৈরি করেছিল, জাদুকরদের সমস্ত সাপগুলোকে মুসা আলাইহিস সালামের লাঠি গ্রাস করতে শুরু করলো, সব খেয়ে ফেললো, বলি সুবহানাল্লাহ। এক শ্বাসে জাদুকরদের হাজার হাজার সাপগুলোকে মুসা আলাইহিস সালামের লাঠি এক শ্বাসেই হজম করে ফেললো, বুকের ভিতরে গিলে ফেললো, বলি সুবহানাল্লাহ।
জাদুকরের এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেল যে আমাদেরটা জাদু, এইটা কোনো জাদু হতে পারে না, আমাদেরকে হারানোর মতো শক্তি পৃথিবীতে আর কেউ নাই, তাহলে এটা জাদু হতে পারে না। আসলেই মুসা যেটা নিয়ে আসছে ওইটা আসমানের পক্ষ থেকে, আসমান ওয়ালার পক্ষ থেকে। মুসা আসলেই সত্যি একজন নবী এবং রাসূল। বলি সুবহানাল্লাহ। এবার জাদুকররা কি করলো? ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, জাদুকরেরা আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়লো। সেজদায় লুটিয়ে পড়ার পরে বলতে লাগলো, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা তামাম জাহানের প্রতিপালক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করে মুসলমান হয়ে গেলাম। হাজার হাজার জাদুকর মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তারা বলতেছে রব্বি মুসা ওয়া হারুন, যিনি মুসা এবং হারুনের রব, ওই রবের প্রতি আমরা ঈমান আনয়ন করেছি। বলি সুবহানাল্লাহ। ফেরাউনের বিলকিবাজি সব শেষ, ফেরাউনের একবারে খুদাগিরির 12টা বেজে গেছে, জাদুকররা সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলতেছে, قال آمنتم له قبل أن آذن لكم, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা তার প্রতি ঈমান আনয়ন করলে। ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর ফালাসাউফা তা'লামুন, ফেরাউন জাদুকরদেরকে বলতেছে আমার অনুমতির আগে, আমার অনুমতি না নিয়ে তোমরা মুসার প্রতি ঈমান আনয়ন করলে, সুতরাং এই মুসাই তোমাদের সবচেয়ে বড় জাদুকর, তোমাদের গুরু, সেই তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। বলি নাউযুবিল্লাহ। ফেরাউনের যে টাকা দিয়ে যে জাদুকরদেরকে কিনে এনেছিল, এখন ফেরাউন বলতেছে এই জাদুকরদের গুরু হইল মুসা, এই জাদুকরদেরকে মুসাই জাদু শিখাইছে। বলি নাউযুবিল্লাহ। এখন গুরু বানায় দিছে সবার। এর পরিণতি তোমরা অবশ্যই দেখতে পারবা, বুঝতে পারবা। জাদুকরদেরকে হুমকি দিল এবং বলতেছে জাদুকরদেরকে বলতেছে তোমরা যে ঈমান আনয়ন করছো, আমি তোদের সকলের সকলের হাত কাটবো, সকলের পাও কাটবো বিপরীত দিক থেকে, অর্থাৎ ডান হাত কাটলে বাম পা কাটবো, বাম হাত কাটলে ডান পা কাটবো, এরকম ভাবে তোদের হাত পা আমি কেটে দিব। ওয়ালা উসাল্লিবান্নাকুম আজমাইন, এবং তোদের সকলকে হাত পাও কাটার পরে আমি শুলে চড়াবো, ফাঁসির কাস্টে ঝুলাবো। বলি নাউযুবিল্লাহ। ফেরাউন তাই করেছিল। বলি নাউযুবিল্লাহ। এবার জাদুকররা মুমিন হয়েছে, তারা বলল ক্বালু লা দাইরা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, কোনো ক্ষতি নেই, আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। বলি সুবহানাল্লাহ। জাদুকরদের ঈমান আরো শক্তিশালী হয়ে গেল। সুবহানাল্লাহ। জাদুকররা আরো বলল ইন্না নাতমাউ আইয়াগফির লানা রাব্বুনা খাতায়ানা আন কুন্না আউওয়ালাল মুমিনিন, আমরা আশা করি যে আমাদের রব আমাদের গুনাহগুলো, আমাদের অন্যায়গুলো মাফ করে দিবেন, কারণ হলো এই সমাবেশের ভিতরে আমরা সর্বপ্রথম মুমিন। সুবহানাল্লাহ। জাদুকররা এই বলল তোমার হুমকিতে আমাদের কোনো কিছু যায় আসে না, তুমি মারবা মারো, কাটবা কাটো, আমরা আমাদের ওই রবের কাছে ফিরে যাব, মারলেও ওখানে ফিরে যাব, না মারলেও আমাদের মরতে হবে, ওনার কাছে ফিরে যেতে হবে। বলি সুবহানাল্লাহ। এবার ফেরাউনের দলের লোক কমতে শুরু করলো, ফেরাউন বুয়া হিসাবে পরিণতি হলো, মানুষেরা ফেরাউন থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করলো। ফেরাউন যে বুয়া খুদা মানুষেরা বুঝে ফেললো। ফেরাউন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মারার জন্য ফেরাউন প্রস্তুতি নিল, সমস্ত প্রস্তুতি নিল, মুসা আলাইহিস সালামকে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে মুসা আলাইহিস সালামকে হিজরত করার হুকুম দিয়ে দিলেন। আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আওহাইনা ইলা موسى أن أسر بعبادي إنكم متبعون। জোরে
জোরে বলুন আল্লাহু আকবার। আমি মুসার প্রতি ওহী নাযিল করলাম যে তোমরা রাতারাতি সফর করে চলে যাও, বের হয়ে যাও, কারণ হলো তোমাদের পিছনে তোমাদেরকে অনুসরণ করা হবে, ফেরাউনের বাহিনী পিছন থেকে তোমাদেরকে দাওয়া করবে। প্রধান মেহমান চলে এসেছে, প্রধান মেহমান আসার পরে আর কোনো কথা বলার সুযোগ থাকে না, আসলে কথা বলা উচিত না। তবে আমি যেহেতু শেষ পর্যায়ে চলে এসেছি, আমি ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিব। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ আখেরি মোনাজাত করে যাবেন তো? ইনশাআল্লাহ। এবার فأرسل فرعون وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون। আল্লাহ নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালামকে সফর করার জন্য, রাতারাতি বের হয়ে যাওয়ার জন্য। মুসা আলাইহিস সালাম দলবল নিয়ে বনি ইসরাঈলদেরকে নিয়ে বের হয়ে গেলেন রাতারাতি। فأرسل فرعون في المدائن حاشرين। ফেরাউন শহরে নগরে একত্রকারীদেরকে, সংরক্ষণকারীদেরকে পাঠিয়ে দিল এই বলে, ইন্না হাউলাঈ লাশিরজিমাতুন কলিলুন। ফেরাউন বলল, এরা বনি ইসরাঈল অল্প দলের, অল্প লোকের ক্ষুদ্র একটি দল। ওয়া ইন্নাহুম লানা লাগাইজুন। আর এই বনি ইসরাঈলগণ, মুসা এবং বনি ইসরাঈলগণ আমাদেরকে উত্তেজিত করেছে, আমাদেরকে কষ্ট দিয়েছে। ওয়া ইন্না লাজামিউন হাজিরুন। আর আমরা হলাম একটা সতর্ককারী, স্বতন্ত্র একটা বড়, বিরাট একটা বড় দল। আল্লাহ বলেন ফাআখরাজনাহুম মিন জান্নাতি ওয়া উয়ুন। আমি ফেরাউন বাহিনীকে তাদের বাগ বাগিচা, তাদের ঝর্ণা ধারা সমূহ থেকে বের করে নিয়ে আসলাম। ওয়া কুনুজি ওয়া মাকাবিন কারীম। এবং ধনভাণ্ডার এবং শক্তিশালী সুন্দর সুন্দর প্রাসাদ, অট্টালিকা সমূহ থেকে আমি ফেরাউনের বাহিনীকে বের করে নিয়ে আসলাম। ফাআতবাউহুম মুশরিকিন। এরকম ভাবে ফেরাউনের বাহিনী মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে দাওয়া করতে করতে সূর্য উদিত হওয়ার সময়, সূর্য উদয় হওয়ার সময় মুসা আলাইহিস সালামের বাহিনীর পিছনে অনুসরণ করে ফেললো। মানে এক দল আরেক দলকে দেখতে পাচ্ছে, এরকম কাছাকাছি চলে আসলো। ফালাম্মা তারাউ আল জামান ক্বালা মুসা ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। যখন দুইটি দল পরস্পর মুখোমুখি হলো, এক দল আরেক দলকে দেখতে শুরু করলো, মুসা আলাইহিস সালামের বাহিনী বনি ইসরাঈলরা বলল, আমরা পাকড়াও হয়ে গেলাম, আমরা ধরা পড়ে গেলাম। ক্বালা মুসা ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। মুসা আলাইহিস সালাম বললেন, কখনো নয়, আমার সাথে আমার রব আছে, অতি সত্বর তিনি পথ দেখিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ বলেন, আমি মুসার প্রতি ওহী নাযিল করলাম, তুমি লাঠি দ্বারা সমুদ্রের ভিতরে আঘাত করো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালাম আঘাত করার সাথে সাথে সমুদ্র, নদী বাঘ হয়ে, দুইটা বাঘ হয়ে গেল এবং পানি বাঘ হয়ে, প্রত্যেকটা পানির অংশ বিশাল বড় পর্বতের মতো হয়ে দুই পাশে দাঁড়িয়ে গেল। বলি সুবহানাল্লাহ। ওয়া আযলাফনা সাম্মাল আখিরিন। আমি সেখানে অন্য দলকে পৌঁছে দিলাম সমুদ্র পারে। ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। এরকম ভাবে ফেরাউন এবং ফেরাউনের বাহিনীকে সমুদ্রের মাঝখানে আমি পৌঁছে দিলাম। মুসা এবং মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে, বনি ইসরাঈলদেরকে আমি সমুদ্র পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম বাহিনীরা যখন সমুদ্র পার হয়ে চলে গেলেন, ফেরাউনের বাহিনীরা মাঝ সমুদ্রে এসে পৌঁছলেন। আল্লাহ রাব্বুল আলামিন পানিকে নির্দেশ দিলেন, ধর, পাকড়াও কর। পানি আগের মতো প্রবাহিত শুরু করলো, এমন ধরলো ফেরাউনের বাহিনী লক্ষ লক্ষ অনুসারী সহ, ফেরাউন বাহিনী সহ সমুদ্রের ভিতরে ডুবে মরে একবারে নিষ্মারক হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের বাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র পার করে দিলেন। ফেরাউন যখন দেখলেন তিনি হাত্তা ইযা আদরাকাহুল গরকু, ফেরাউন যখন দেখলেন তিনি ডুবে মরে যাচ্ছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন বলতেছিলেন, যখন দেখতেছে একবার ডুবে মরে যাইতেছে পানির ভিতরে সুবহান গাইতে গাইতে, তখন বলতেছে, আমি ঈমান আনছি ওই ইলার উপর, ওই রবের উপর, যেই ইলার উপর বনি ইসরাঈলগণ ঈমান এনেছে, আর আমি তো একজন মুসলমান, তারপরে আল্লাহ আমারে মারতেছো কে? ফেরাউন তখন এই কথা বলল। আল্লাহ বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন একটু পরে তুই ছিলে সন্ত্রাসী, এখন তোর তওবা কবুল হবে না, তোর দোয়া কবুল হবে না, আমি তোকে মারবো। সুম্মা নুনাজ্জিকা বিবাদানিকা, তবে আমি তোর শরীরটাকে, তোর দেহটাকে বাঁচিয়ে দেব, যাতে করে লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর পরবর্তীরা, তোর পরবর্তী যারা তোর মতো স্বৈরাচারী হিসাবে অবতীর্ণ হবে, তারা যাতে তোকে দেখে সারা জীবন শিক্ষা নিতে পারে, তোর থেকে যাতে শিক্ষা নিতে পারে, এই জন্য আমি তোর
ওর দেহটাকে আমি নিদর্শন হিসেবে বাঁচিয়ে রাখবো, মাছে খাবে না, পানিতে নষ্ট হবে না, কোনো প্রকার মেডিসিন ছাড়া, ওষুধ ছাড়া কিয়ামত পর্যন্ত তাকে সুটকি বানিয়ে রাখবো। এই ফেরাউনের লাশ এখন আছে না নাই? এইভাবে কিয়ামত পর্যন্ত তারা ফেরাউনের লাশ থাকবে, যাতে করে এই যে পরবর্তী ফেরাউন, আমাদের দেশের ফেরাউন যিনি ছিলেন, এরকম ভাবে পরবর্তী ফেরাউন যারা আসবে, যাতে করে তারা শিক্ষা নিতে পারে ফেরাউনকে দেখে দেখে। যারাই আলেম ওলামাদের সাথে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের মতো তাদেরকে ধ্বংস করে বিনাশ করে দিবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? যে কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।